ট্যুরিস্ট ভিসা কি চালু হয়েছে? প্রশ্ন আসছে। ভাই কবে থেকে এটা চালু হচ্ছে? তার মানে ৬ তারিখ থেকে কি ঠিক? এরকম অনেক প্রশ্ন আসছে। আসলে কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ৬ তারিখে হবে না ৮ তারিখ হবে না ১২ তারিখ হবে সেরকম সঠিক তথ্য মানে ভারতীয় সরকার থেকে এখনো জানানো হয়নি। আমাদের পত্র-পত্রিকাগুলো আনুমানিক একটা ধারণা করছে। যেহেতু বাংলাদেশে নির্বাচন হওয়ার পর তাদের একটা কথা ছিল সম্পর্ক স্বাভাবিক হবে, ট্যুরিস্ট ভিসা ছাড়বে। সেটা হয়নি। তারপর সবাই ধরে নিয়েছে, সবাই কিন্তু ধরে নিচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন হওয়ার পর আমাদের সাথে তাদের একটা মানে ট্যুরিস্ট ভিসার যে দীর্ঘদিন বন্ধ সেটা চালু করবে। সেটা সবাই ধরে নিয়েছে। যেহেতু নির্বাচন শেষ ২৯ তারিখ আর ২ তারিখে রি-ইলেকশন হওয়ার কথা কয়েকটা কেন্দ্রে এটাও হয়েছে। ওই হিসাবে ৪ তারিখে রেজাল্ট আসবে। কে ক্ষমতায় যাবে না যাবে সেটা তো আমাদের সাবজেক্ট না। ৪ তারিখে রেজাল্ট হবে। সেই হিসেবে ৬ তারিখে একটা ডে পরে সেদিন হয়তোবা তারা চালু করবে। এরকম একটা সম্ভাবনার কথা আমরা আনুমানিক তথ্য দিচ্ছি। টেলিভিশন মিডিয়াগুলো বা পত্র-পত্রিকাগুলো দিচ্ছে। কিন্তু ভারত সরকার থেকে এখন পর্যন্ত ৬ তারিখ হবে না ১০ তারিখ হবে না ১৫ তারিখ হবে সেটা জানানো হয়নি। তবে আমরা আশা করি যে খবরটা পত্র-পত্রিকায় এসেছে সেটাই যেন বাস্তবায়িত হয়। আমরা আশা করি। আমরা প্রত্যাশা করছি এরকম হয়ে যাক। কারণ দীর্ঘদিন বন্ধ। আমরা যারা ভারতপ্রেমী, আমরা যারা রেগুলার ভারতে যাই, আমরা যারা ঘুরতে পছন্দ করি, কেনাকাটা করতে পছন্দ করি, আমরা মানে সহজ বাংলা কথা, আমরা ভারতে অল্প টাকায় মানে কম সময়ে বিভিন্ন ফ্লেভার নিতে পারি। আপনি স্নোফলের ফ্লেভার পাবেন, আপনি মরুভূমির ফ্লেভার পাবেন, পাহাড়ের ফ্লেভার পাবেন, সমুদ্রের ফ্লেভার পাবেন, সব ধরনের ফ্লেভারই পাবেন। এই ফ্লেভারটা অল্প টাকায় নেওয়ার জন্য আমাদের মতো মানুষদের জন্য, মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্য, নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের জন্য ভারত হচ্ছে বেস্ট একটা অপশন, বড় একটা সুযোগ। ওই হিসাবে আমাদের মতো মানুষগুলো আমরা প্রত্যাশা করছি। যারা ভারত বিরোধিতা করে তারাও প্রত্যাশা করছে এটা চালু হোক। কারণ তারা তাদের স্বার্থে মুখে বলে ভারত বয়কট, ভারত বিরোধী। এই যে দেখলেন তো কিছু সমন্বয়কের কাজ কারবার, সেটা তো ভুলে যাওয়ার মতো নয়, সম্প্রতি ঘটনা। তারা ভারত বিরোধিতা করে কিন্তু ভারত তারা যাবে। তার মানে আমরা ভারত গেলে প্রবলেম কোথায়? তারা বিরোধিতা করেও যদি যেতে পারে, আমরা তো আর বিরোধিতা করছি না। তার মানে আমরা তো যাওয়ার মানে অধিকার বেশি, অগ্রাধিকার বেশি পাবো। ওই হিসাবে আমরা চাচ্ছি ভারতের ভিসা চালু হোক। এখন সবকিছু অ্যাজ ইউজুয়াল ভাবেই যাচ্ছে। আমাদের নির্বাচন হলো, তাদের নির্বাচন হলো, এরপর স্বাভাবিকভাবেই আমরা ৬ তারিখে বা ৭ তারিখে বা ৮ তারিখে ১০ তারিখ ১২ তারিখ যাই হোক আমরা প্রত্যাশা করতে পারি। ওই হিসেবে হয়তোবা আমাদের মিডিয়াগুলো এই কথাগুলো তারা আনুমানিক ধারণা নিয়ে বলছে। তবে যাই হোক, এই কথাগুলো তো প্রায় মাসখানেক বা ১৫-২০ দিন আগে একটা বলেছেন যে শর্ত সাপেক্ষে চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ওই কথাগুলি হয়তো এখন তারা অনেকেই বলছে। আমি বিষয়গুলো আপনাদের সাথে একটু বলি, তাহলে বুঝবেন যে বাংলাদেশে ১৬টা ভিসা সেন্টার আছে। অনেকগুলো ভিসা সেন্টার এখন প্রায় বন্ধ। ১১টা ভিসা সেন্টার মোটামুটি বন্ধই বলা যায়। আপনার ময়মনসিংহ আছে, ব্রাহ্মণবাড়িয়া আছে, আপনার নোয়াখালী আছে, তারপর কুমিল্লাতে আছে, এরপর বরিশালে আছে, যশোরে আছে, সাতক্ষীরাতে আছে, তারপর বগুড়াতে আছে, তারপর এই এই কি উত্তরবঙ্গে আরো ২টা এই যাই হোক, এই যে ভিসা সেন্টার গুলো আছে সেই ভিসা সেন্টার গুলো তো মোটামুটি বন্ধ। অনেকের অফিসও ছেড়ে দিয়েছে, অফিস বসে বসে তো ভাড়া দিতে পারবে না। তার মানে হলো যে ভিসা সেন্টার যেহেতু বন্ধ আছে আইভিএসি, তাহলে এগুলো কবে তারা মানে নিবে, কবে তারা লোকবল নিয়োগ দেবে, কবে তারা করবে, এই বাস্তবতাটা বোঝার চেষ্টা করবেন। বাস্তবতা হচ্ছে যে এখন পর্যন্ত অফিসগুলো নেয়নি। যদি অফিসগুলো না নেয় তাহলে কিভাবে কিভাবে এই সারা দেশে বিচার কার্যক্রম স্বাভাবিক করে? তার মানে শর্ত সাপেক্ষে স্বল্প পরিসরেই দিবে। সেটা কি হতে পারে? আমাদের যে বাংলাদেশে ৫টা বিভাগীয় সেন্টার খোলা আছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, এই ৫টা খোলা আছে। এই ৫টাতে হয়তো বা সীমিত পরিসরে তারা দিবে, শর্ত সাপেক্ষে যেহেতু বলেছিলাম। তা বুঝেন হিসাবটা, ওই শর্ত সাপেক্ষের ক্ষেত্রেই এটা আসছে। এখন এইটাই হয়তো অনেকেই বলছে, যেটা আরো ১৫-২০ দিন আগে বলেছিলাম ওই কথাগুলো। ওই হিসেবে হয়তো হতে পারে যদি ইনস্ট্যান্ট সবকিছু দ্রুত মানে লোকবল নিয়োগ দেওয়া থেকে শুরু সবকিছু করে ফেলে, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। ১৬টা ভিসা সেন্টার একবারে চালু হয়ে যাক, সেটা আমরা কিন্তু মানে বরিশালের লোক ঢাকায় এসে জমা দিতে হবে, এটা তো অনেক দূর। ময়মনসিংহের লোক সিলেট গিয়ে জমা দিতে হয়, সেটা বহু দূর। এই ব্রাহ্মণবাড়িয়ার লোকজন চট্টগ্রাম গিয়ে দিতে হবে, সেটা তো অনেক কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যাবে। এই মানুষগুলোর
সুবিধা যেন হয় তার জন্য 16টা বিজনেস সেন্টার একসাথে চালু হলে আমরা খুব খুশি হব। আমরা বড় আশার আলো দেখছি যে এরকম হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত আপডেট যেটা পেলাম এখন পর্যন্ত ওই সেন্টারগুলো ওইভাবে হয়নি। কালকে আবার খোঁজ নিব, দেখবো যে ওগুলো তারা দ্রুত চালু করলো কিনা। আবার মানে ইলেকট্রিকের কিছু কাজ, নেটের কিছু কাজ, ইন্টারনেটের কিছু কাজ আছে, কারণ এগুলো তো রিসিভ করতে হবে, আবার অনলাইনে যেহেতু যায় সেগুলো সার্ভারের সাথে কানেক্টেড বিষয় আছে। এত দ্রুত কিভাবে করবে আমি জানি না। 6 তারিখে যদি নেয়, ভিসা প্রসেসিং পরে, আগে তো ফাইলগুলো নিতে হবে। 6 তারিখে আবেদন তারা নিবে, আবেদন নিবে, আমরা 7 তারিখ থেকে জমা দিলাম, যাই হোক আমরা চাচ্ছি এটা হোক। কিন্তু এটা হওয়ার পিছনে যে কিছু মানে গ্রহণযোগ্য কারণ সেগুলো কিন্তু মিলছে না। তাহলে শর্ত সাপেক্ষে দিতে পারে, হয়তো বা 5টাতে দিতে পারে, যে কিছুদিন আগে বলেছিলাম। আরো কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, যেটা আগে বলেছিলাম। যত সীমাবদ্ধতা থাকুক, যত শর্ত দেখ, যাই দেখ, আমরা যারা ভারত প্রেমী, আমরা যারা ভারতে নিয়মিত যাতায়াত করি, বা আমরা ভারত যেতে পছন্দ করি, কলকাতা আমাদের পছন্দের জায়গা। আমি তো বারবারই বলি যে দুই বাংলার মিলন মেলার তীর্থস্থান হচ্ছে কলকাতা। এখানে আমরা না গেলে আমাদের ছোটকালে, এখন বলবো যে ছোটকাল থেকে যাচ্ছি কিনা, না সেটা হয়নি। আমার যখন সামর্থ্য হয়েছে যাওয়ার তখন থেকে যাওয়া, মানে স্বপ্ন না থাকলে কেউ ওই জায়গায় পৌঁছতে পারে না। আমি বই পুস্তকে ছোটকাল থেকে পড়তাম, ছোটকাল থেকে দেখতাম যে এইখানে এই কলকাতার যে মানুষের যাতায়াত, মানুষের চলাচল, মানুষের এই সবকিছু ওই কলকাতা কেন্দ্রিক। মানে এই অবিভক্ত বাংলার রাজধানী যেটা ব্রিটিশ ভারতে ছিল, সেই রাজধানীতে মানুষ যেতে হয়, ওই হিসাবে যাওয়া। মানে কলকাতার কি ভালো লাগে না, আমাকে একজন প্রশ্ন করেছিল, তারপর তাকে টেকনিক্যালি একটু বাদ দিয়েছি, সে বুঝেছে কিনা জানি না। মানে কিছু বিষয় থাকে, মানুষের কিছু খোঁচানোর অভ্যাস থাকে, এক হিন্দু সম্প্রদায়ের লোক খোঁচানোর অভ্যাস থাকে, সেই তারা হয়তো বা বাংলাদেশিদের দেখলে চুলকায়, তাদের এরকম হতে পারে। যাই হোক, এখন আমাদের ভালো লাগে কি ভালো লাগে না সেটা হচ্ছে বিষয়। যেহেতু আমরা ভ্রমণ প্রেমী, যেহেতু আমরা অবিভক্ত বাংলার রাজধানী পছন্দ করি, ওই সময় যেহেতু এখন ফেরত যাওয়া সম্ভব না, কাঁটাতারের বেড়া দুই বাংলার জমিনটাকে ভাগ করতে পারলেও আমাদের কিন্তু বাঙালি, আমরা যারা মানে উদার প্রেমী, আমরা যারা মানে ভিতরটা কলুষিত করে রাখিনি, তারা তো চাই যে মানে রেগুলার নিয়মিত যাতায়াত করতে। সেটা আমাদের জন্য যত দ্রুত চালু হবে তত আমরা বেশি খুশি হব। মানে শর্ত সাপেক্ষে যে কথা বললাম, যেটা এগুলোর ক্ষেত্রে শর্ত দেখ যাই দেখ, আমরা চাচ্ছি যে সেখানে যেন নিয়মিত যাতায়াত করতে পারি, আমরা সেখানে যেন আমাদের অবাধ যাতায়াতটা বেড়ে যায়। শর্ত দিবে হয়তোবা হোটেলের একটা কনফার্মেশন চাবে, যেটা আগেও দিতাম। হয়তোবা এমন কিছু হতে পারে যে এরিয়া, যে এরিয়াতে আমরা যেতে চাচ্ছি ওই এরিয়াতেই যেতে পারবো, অন্য জায়গায় হয়তোবা যাওয়া যাবে না, এরকম হতে পারে। হয়তোবা এগুলো শর্ত ছাড়াও দিতে পারে, সেটা বলা যায় না। যাই দেখ, মানে এখন যে ধাপে ধাপে ছাড়বে সেটা তো আরো 15-20 দিন আগে বলেছিলাম, বা মাসখানেক আগে একটা রিভিউ দিয়েছিলাম শর্ত সাপেক্ষে। ওখানে কিন্তু বলা ছিল যে তারা শর্ত সাপেক্ষে দিবে বলতে সবকিছু একবারে ওপেন করতে পারবে না, তাদের লোকবলের প্রবলেম আছে, তাদের সবগুলো বিজনেস সেন্টার চালু হয়নি, এই সবকিছু মিলিয়ে স্বাভাবিকতা সবকিছু এজ ইউজুয়াল করার ক্ষেত্রে কিছু প্রি টেস্ট থাকে, বা প্রাথমিকভাবে তারা কিছু টেস্ট হিসেবে নিতে পারে যে কি পরিমাণ লোকবল লাগছে, কি পরিমাণ চাপ আমাদের হচ্ছে। যেহেতু আমাদের 99% ভারত বিরোধী, এর মাঝে কি কেউ যাওয়ার সম্ভাবনা আছে কিনা, হয়তোবা এগুলো তারা যাচাই করছে, হয়তোবা আমি জানি না। তবে 6 তারিখ যদি হয়ে যায় তাহলে তো অনেক ভালো, কিন্তু গভর্নমেন্ট থেকে এখনো 6 তারিখের বিষয়ে কিছু বলা হয়নি।